হ্যালো বন্ধুরা, 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন সূর্য কিন্তু মকর রাশিতে অবস্থান করছে। এই সুবর্ণ সুযোগ কিন্তু হাত ছাড়া করা যাবে না। যাদের ভাগ্য এখনো পর্যন্ত শুয়ে রয়েছে, কিছু করে কিছু হচ্ছে না, ডাউনে পড়ে আছো, কোনোভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারছো না, লোকের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারছো না, সবাই নানা রকম কথা শুনিয়েই যাচ্ছে, তাহলে শুনে রাখো কি করবে। যদি এই ক্রিয়াগুলো বলবো যদি করতে পারো 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন, যেহেতু সূর্য মকরে কিন্তু প্রবেশ করছে, মকর রাশিতে, তাহলে বুঝতে পারছো যেখানে মকর রাশি হচ্ছে শনিদেবের গ্রহ, আর সেখানে সূর্য শনিদেবের গ্রহর মধ্যে যুক্ত হচ্ছে, যেখানে সূর্য আর শনি কখনোই কিন্তু একত্র হয় না। সেখানে সুবর্ণ সুযোগ, এই একটা ফায়দা তোমরা নিতে পারো, যেখানে সূর্য শনিতে গোচর করছে। তাহলে কি করবে ভালো করে শোনো। শনির অত্যন্ত প্রিয় সেটা হচ্ছে কি জানো, কালো তিল। তোমরা কালো তিল সেদিনকে দান করো, গরিব দরিদ্রকে কালো তিল দান করো, গুড় দান করো। গুড় হচ্ছে মা লক্ষ্মী মায়ের খুব প্রিয়। গুড় দান করো, গুড় দান করলে অর্থ, তোমাদের অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে, অর্থ আসবে। করে দেখো, গুড়, তিল, চাল, অন্ন, সাদা জিনিস দান করতে পারো। যদি পারো দরিদ্রকে, তাহলে অবশ্যই চাল ডাল একসঙ্গে খিচুড়ি করে গরিবের মধ্যে দান করতে পারো। খুব সুবর্ণ সেই দিনটা, এই সুবর্ণ সুযোগটা তোমরা কেউ হাতছাড়া করো না। তিল, অবশ্যই গুড়, অবশ্যই চাল, অবশ্যই ডাল, এই অন্নগুলো তোমরা সেদিন গঙ্গায় স্নান করবে। গঙ্গায় স্নান করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা গঙ্গায় যেতে পারবে না, তারা বাড়ির স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে নিয়ে স্নান করো আর দান করো, আর কিচ্ছু চাই না। এইটুকুনি যদি করতে পারো মকর সংক্রান্তির দিন 14ই জানুয়ারি, তোমাদের শুয়ে থাকা ভবিষ্যৎ কিন্তু এবার দৌড়াতে শুরু করবে। জয় বড় মায়ের জয়। যেইগুলো বললাম সেগুলো অবশ্যই অবশ্যই কিন্তু করতে হবে, বসে থাকলে হবে না।